রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খিলক্ষেত থানার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য ১৫ বছরের ত্যাগ তিতিক্ষাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কিছু করা যাবে না যাতে জনসমর্থন নষ্ট হয়। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে দেশব্যাপী কর্মশালার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির খিলক্ষেত থানা কর্মশালার এই আয়োজন। আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রতিটি মানুষের কাছে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব প্রতিটি নেতাকর্মীর। জনগণের সমর্থন পেতে দলের উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যেতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে আমাদের পক্ষে রাখতে হবে। যে কোনো ভাবে বলতে কিন্তু আমি বুঝিয়েছি পজিটিভ ভাবে, অর্থাৎ জনগণ যা চিন্তা করে, জনগণ যা চায়, জনগণ যা বলে, জনগণ যেটা আশা করে, জনগণ যেটা প্রত্যাশা করে একটি রাজনৈতিক দলের কাছে, একটি রাজনৈতিক কর্মীর কাছে, আমাদেরকে সেভাবে চলতে হবে, কথা বলতে হবে, সেভাবে উঠতে হবে, বসতে হবে। তারেক রহমান বলেন, দলের কেউ কেউ এমন কিছু কাজ করছে যাতে মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিনের আত্মত্যাগের সুফল পেতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন আপনারা। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। পরে বরিশাল ও রংপুর বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, মানুষের সমর্থনে নয়, গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলেই স্বৈরাচারকে জনরোষের কবলে পড়ে বিদায় নিতে হয়েছিল। আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন, আজ নাহলে কাল নাহলে পরশু আপনি ছিটকে যাবেন, আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। ১৫ বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।